বাড়ি করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের মাল সামান নিয়ে আসার জন্য ইট, বালু, রড, সিমেন্ট এগুলি অনায়াসেই বড় গাড়ি রাস্তাতে চলে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সাভার পলু মার্কেট থেকে যে রাস্তাটা আসছে। এই দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি ঘোড়া চলতেছে, এখানে রানিং গাড়ি চলতেছে। সামনে হলো আমাদের কলমা বাজার, পলু মার্কেট মাছ বাজার যে রাস্তাটা, এই রাস্তা থেকে সোজা 20 ফিটের রাস্তা আসছে এই রাস্তা, এবং সামনে গেছে হলো কলমা বাজার, সামনে গার্মেন্টস আছে। এটা হলো মিল্টন বলে মধ্যপাড়া, মিল্টন কেন্দ্রীয় জামে মসজিদ। এই মসজিদের সামনে থেকে যে 12 ফিট রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে আমরা একটু সামনে ভিতরে যাব, 1-2 প্লট পরে আমাদের জায়গা। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, সামনে আমরা যাব। আপনাদের এই মসজিদটা আবার দেখাইতেছি, যে রাস্তা থেকে যে মসজিদ, এই মসজিদ থেকে সামনে যে রাস্তাটা 12 ফিটের রাস্তা, এই রাস্তাতে একটু সামনে গিয়ে এই প্লট পরেই এই 1 প্লট আর এই 1 প্লট, 2 প্লট পরে যে জায়গাটা, এই জায়গাটা, হ্যাঁ এই তো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে খুব সুন্দর লোকেশনে জায়গাটা। জায়গাটা হলো 8 শতাংশ, ছোট আম গাছটা একবারে ওই কলা গাছ থেকে নিয়ে এরপরে যে গাছটা, এখান থেকে শুরু করে ওই যে বাড়ি দেখতে পাচ্ছি আমরা, তারপরে যে কালো পর্দা, মুরগির শেড, এই পর্যন্ত হলো পুরাটা এরিয়া। আমি আপনাদের দেখাচ্ছি, ভালো করে জুম করে দেখাইতেছি। এই বাউন্ডারি শেষ, এখান থেকে শুরু করে ওই বাউন্ডারি থেকে নিয়ে কালো পর্দা থেকে নিয়ে মুরগির শেড, সামনে দিয়ে যে রাস্তাটা, এটাও 12 ফিট রাস্তা চলে গেছে। অর্থাৎ এখানে আপনারা যদি ভবিষ্যতে বাড়ি করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের মাল সামান নিয়ে আসার জন্য ইট, বালু, রড, সিমেন্ট এগুলি অনায়াসেই বড় গাড়ি রাস্তাতে চলে আসবে। এবং রাস্তাতে এসেই ডান পাশে যে প্লটটা, এটার সামনে মুখেতে প্রায় 50 ফিটের মতো আছে, আর লম্বায় তো প্রায় 70 ফিটের কাছাকাছি। তো এই যাই হোক, এটা 8 শতাংশ জায়গা, আর এটার মালিক খুব রিজনেবল প্রাইজে উনি বিক্রি করবেন। আপনারা যারা নিতে ইচ্ছুক, এখানে রানিং বাসা করেও আপনারা থাকতে পারবেন এবং ভাড়াও দিতে পারবেন। পাশে দিয়ে গার্মেন্টস আছে, ভাড়ার চাহিদাও এখানে অনেক। এবং এর পাশে 1 প্লট পরে আরেকটা রাস্তা আছে, ওই দিক দিয়েও রাস্তা আছে। তো মেন রাস্তা হলো এইটাই। আপনারা যারা নিতে ইচ্ছুক, খুব দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।